গাইজ, আজকে ছিল গায়ে হলুদের প্রোগ্রাম। তো চলুন গায়ে হলুদের প্রোগ্রামটা শেষ করে আসি। হেই গাইজ, আসসালামু আলাইকুম। আমি মিরাজ আলী হালদার। আজকে চলে যাচ্ছে একটা বিয়ের প্রোগ্রামে। গায়ে হলুদের প্রোগ্রাম তো দেখলেনি, এখন চলেন বিয়ের প্রোগ্রামটা দেখে আসি। আজকে ছিল শুক্রবার, তো নামাজ কালাম শেষ করে আমি বেরোতে অনেকটা লেট হয়ে গেছিল। তো এসেই দেখি সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে। কি আর করার, সবাই যেহেতু খাওয়া দাওয়া শেষ, এখন আমার একা যেয়ে খাইতে হবে। তো কি আর করার, আমি রুম থেকে বেরিয়ে চলে আসলাম খাওয়ার প্যানেলের দিকে। আর আমি সকালে কিন্তু খাই নাই, দুপুরে বেশি খাবো বলে। তো তারপরে টেবিলে বসলাম, বসার পরে থাল দিলাম, হাত ধুলাম, তারপরে ভাত চলে আসলো। ভাত দিল, ডাল দিল, ডাল দিয়ে খুব সুন্দর করে ভাত মাখাচ্ছিলাম আমি। ডাল দিয়ে খাওয়ার পর ডিম দিল, ডিমের পরে দিল মাংসটা অনেক সুন্দর সফট ছিল। যে রাঁধুনি রান্না করেছে আসলে তার রান্নাগুলো খুব সুন্দর ছিল। তবে ভাই চইজাল দিছে একটা, আমার গালেই ঢোকে না, এত বড়। তো খাওয়া দাওয়া শেষ করতে না করতেই শুনি বর চলে আসতেছে। এদিকে সবাই গেট ধরে বসে আছে, আর এদিকে রাজকন্যাকে নেওয়ার জন্য রাজকুমার ঘোড়ায় চড়ে চলে আসতেছে। ছোটবেলা থেকে প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তার স্বপ্নের রাজকুমার তাকে ঘোড়ায় চড়ে নিতে আসবে। এটি যেন তার স্বপ্নেরই বাস্তব উদাহরণ। তো অপেক্ষার অবসান ঘটিয়ে চলে আসলো বর আমাদের মাঝে। আর এইদিকে গেটে দাঁড়িয়ে আছে অনেক সুন্দরী রূপবতী বরকে বরণ করে নেওয়ার জন্য। তারপর দেখলাম বর অনেক চিন্তা ভাবনা করে মুখ থেকে রুমালটা সরিয়ে আস্তে আস্তে নেমে গেল নিচে। ঘোড়ার গাড়ি থেকে নামার পর বরকে সবাই গোলাপের পাপড়ি ছিটিয়ে স্বাগতম জানালো। এদিকে দেখলাম কোনে পক্ষ একটা চামচে একটা মিষ্টি নিয়ে লোভ দেয়াদি করতেছে, আর খপ্পাত করে বর পক্ষ ধরে বরের গালে ঢুকিয়ে দিল। তারপর সবাই পার্টি স্প্রে এবং বিভিন্ন সরঞ্জাম দিয়ে কোনে পক্ষের উপর আক্রমণ করলো। আক্রমণ শেষ করেই বর পক্ষ বরকে কোলে করে নিয়ে ঝুঁকে গেল কোনের বাসায়। তো ঢুকেই দেখলাম প্যান্ডেলের ভিতর বর বসে গেছে, আর এখানে তারা ফটোশুট করতেছে। আর এইদিকে বউ বসে আছে আনমনে। আর কিছুক্ষণ পরে বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে চলে যাবে অন্যের বাসায়। দিন শেষে আমি একটা কথাই বলবো, সবার বিয়ে হয়, আমার কেন বিয়ে হয় না ভাই? নিজেকে একটা কথাই বলি, যার জীবনে প্রেম নাই তার জীবনে বিয়ে তো বিলাসিতা। তো গাইজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।